তো এখানে আমি নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, আর প্রতিদিনের মতো আমি কিন্তু আমার ব্লগটা একেবারে সকাল 6টার থেকে শুরু করে দিলাম। আর সকালবেলায় আমার একটাই কাজ, কিচেনে ঢোকা। আজ রিওর স্কুল আছে, তো সেই জন্য রিওর স্কুলে কী দেবো সেটাই ভাবতে ভাবতে দুটো আলু আমি বসিয়ে দিলাম। তারপরে মুসলির মধ্যে একটু দুধ দিয়ে দিলাম, গরম দুধ। আজ স্কুলের টিফিনে আমি একটু রিওকে বানিয়ে দেব আলু কাবলি। তো সেই জন্য এখানে আলু সিদ্ধ আর একটু শশা কুচি, আজ 2-1 পিস লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। সাথে কাল রাত্রেবেলায় আমি কিন্তু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আসলে আলু কাবলিটা দেওয়ার আসল কারণ হলো রিওকে ছোলা খাওয়ানো। রিও একেবারে কাঁচা ছোলা খেতে চায় না, সেই জন্য ছোলা কি করে খাওয়াবো সেই ভেবে ভেবে আলু কাবলি আমি বানালাম ওর টিফিনের জন্য। বাড়িতে থাকলে তবুও হয়তো খেতে না করবে, কিন্তু স্কুলে গেলে তো খাবে। তো সেই জন্য স্কুলের টিফিনে আমি এই জাতীয় খাবার দিতে বেশি পছন্দ করি, যেটা হেলদি হবে, আবার রিওর পেটও ভরবে। আমি টিফিন বানাতে বানাতে হেসে দেখি রিও একা মোজা পরে নিচ্ছে। দেখে তো আমার বেশ ভালোই লাগছিল। গুড মর্নিং সবাইকে। তো আমরা রেডি হয়ে গেছি, আর এখন রিওকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। স্কুল থেকে বাড়ি ফিরে প্রথমেই কিন্তু আমি 2 কাপ চা বসিয়ে দিলাম, আমার জন্য আর রিওর বাবার জন্য। আর আজকে সকালে টিফিনে কিন্তু আমার আছে ছোলা মুড়ি, হাত 2 গুড্ডে বিস্কুট আর 1 কাপ চা। এই দেখুন, যে আলু কাবলিটা আমি বানিয়েছিলাম তার কিছুটা বেঁচে গেছে। আলু কাবলিটা কিন্তু আমি এখন খাবো না, ওটা পরেই খাবো। আগে আমি কিন্তু মুড়ি খেতে একেবারেই ভালোবাসতাম না, আর এখন দেখুন সকালবেলা চায়ের সাথে মুড়ি নিয়ে বসে গেছি। চা খাওয়ার পরে একটাই কাজ, ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে সবজি কাটা। সবজি না কাটলে রান্না করব কিভাবে, সেই জন্য ঝটপট আমি একটু সবজি কেটে নিচ্ছি। আজও কিন্তু আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটু বাজার করে নিয়ে ফিরেছিলাম, কিন্তু সেটা আর দেখানো হয়নি। তখন কাজের চোটে একেবারে ভুলে গেছি যে কী কী সবজি কিনেছিলাম। যাই হোক, যেসব সবজিগুলো আমি কাটছি সেইগুলোই কিন্তু কিনে এনেছিলাম। আর এখানে টমেটো আর পেঁয়াজ আমি কিন্তু ধুয়ে রেখে দেবো, কারণ এগুলো ধুয়ে রাখতে আমি বেশিই পছন্দ করি। আর লঙ্কার বোটাটা ছাড়িয়ে আমি রেখে দেবো, তাহলে অনেক দিনই টাটকা থাকবে। এখন যে লঙ্কার দাম, তাতে অল্প করেই আমি একটু লঙ্কা কিনেছি, কারণ লঙ্কাটা আমার অনেক কম পরিমাণেই লাগে। তো হচ্ছে আমি পুজোটা করে নিয়েছি, আর পিছনে দেখতেই পাচ্ছ আমার টাইম টেবিল টিভি হচ্ছে এখন। আর এখন বাজে 11টা, আমি কিন্তু এখনও রান্নাটা বসাইনি। তো আমি এখনই রান্না বসাবো। জাস্ট হাতে আমার 15 মিনিট টাইম আছে। 15 মিনিটের মধ্যে যেটুখানি পারি ওইটুখানি করেই রিওকে আমি স্কুল থেকে আনতে যাবো। 15 মিনিট বলতে একটু রেডি হতে টাইম লাগে, তো সেই জন্যে চলুন রান্নাটা সেরে নিই। ছটপট ড্রেসটা চেঞ্জ করবো, তারপর রান্নাটা করবো। আমি সবসময় চেষ্টা করি রিওকে স্কুল থেকে আনার আগে যতটা সম্ভব রান্না কমপ্লিট করা, কারণ স্কুল থেকে আসার পরে রিওর অনেক কথা থাকে আমার সাথে, আর সেগুলো সব বসে বসে শুনতে হয়।
তা না হলে একদিন যদি না শুনি পরের দিন আর বলতে চায় না, তখন বলবে মা তুমি তো আমার কথা শোনো না। তো সেই জন্য সবসময় চেষ্টা করি যে ওর কথাগুলো শোনার। আর এটা কিন্তু বাস্তব সত্যি যে ওদের মনের কথাগুলো আমরা যদি না শুনি, ওরা কিন্তু বড় হয়ে আর কোনো কথাই আমাদের সাথে শেয়ার করবে না। ছেলে হোক বা মেয়ে, ছোট থেকে ওদের কথা শোনার অভ্যাস থাকলে ওরা কিন্তু বন্ধুসুলভ আচরণ করবে বড় হয়ে আমাদের সাথে। চলুন আজ দুপুরের মেনুতে কি কি আছে আপনাদের সবার সাথে একবার শেয়ার করে দিই। আজ আমার দুপুরের মেনুতে বিশেষ কিছু ছিল না, একটু স্যালাড ছিল আর সব রকম সবজি আর সয়াবিন দিয়ে একটা তরকারি আর ডাল। খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলবেলা একটু পেয়ারা কেটে নিলাম। জানেন এটাও কিন্তু আজ আমি বাজার থেকে কিনে এনেছিলাম, কিন্তু বাজারটা আজকে আর দেখানোই হলো না। আর রিও পেয়ারা কিন্তু একটু কাসুন্দি দিয়ে খেতে ভালো লাগে। শুধু রিও কেন, আমারও কিন্তু বেশ ভালো লাগে কাসুন্দি মাখিয়ে পেয়ারা খেতে। আমার মতো পেয়ারা মাখা খেতে কে কে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, পেয়ারা মাখা খেতে আমরাও ভালোবাসি। চলো পেয়ারা মাখি বানিয়েছি, ওটা খেয়ে নেবে পুরোটা। হ্যাঁ, পেয়ারা মাখা খাওয়ার পরে আমি রিওকে নিয়ে চলে আসলাম ওর টিউশন টিচারের কাছে। আজ যে ওর টিউশনই আছে, সোম থেকে শুক্র ওর কিন্তু প্রত্যেকটা দিনই টিউশনি পড়া থাকে আর ওকে যেতে হয়। এবার টিউশনি পরে আমি বাড়ি চলে আসলাম। তারপরে আজকে সন্ধ্যের টিফিনে ছিল দুধ আর মুড়ি। এই দেখুন, দুধ আর মুড়িটা রিও অনেক ছোটোবেলার থেকেই খায়। মুড়িটা অনেকটা কিন্তু ভাতেরও কাজ করে। আর মুড়ি তো আমাদের দেশের প্রধান খাদ্য। আমাদের দেশ বলতে আমার শ্বশুর বাড়ির দেশের প্রধান খাদ্য। ওরা মুড়ি খেতে খুবই ভালোবাসে, সেই জন্য রিওকেও একটু করে আমি দুধ মুড়ি দিই। ও যেদিন যেটা ভালোবাসে সেদিন সেটাই ও খায়। যেদিন যেটা বলে যে আজ যদি হরলিক্স খাবো তো হরলিক্স খায়, আর তা না হলে দুধ মুড়ি, তা না হলে কর্নফ্লেক্স। মুসলিটা দেখছি এখন আর একেবারেও পছন্দ করছে না, কিন্তু আমার ঘরে অনেকটাই আনা আছে। তো আমি বললাম এইবারটা মুসলিটা খেয়ে নাও, নেক্সট টাইম আমি কিন্তু আর আনবো না। রিওকে মুড়ি দেওয়ার পরে আমি কিন্তু সন্ধেবেলা চা নিয়ে বসে গেলাম। আর আজকে চায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে। একটু আদা কুচির সাথে কড়া লিকার দিয়ে আর কম মিষ্টি দিয়ে চা খেতে আমার বেশি ভালো লাগে। কে কে আমার মতো সন্ধেবেলা দুধ চায়ে কম চিনি দিয়ে গাঢ় লিকার দিয়ে চা খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে হ্যাঁ, আমিও চা খেতে খুব ভালোবাসি। যাই হোক, এখানে আমার কাজকর্ম সব মিটে গেছে। আমি দুধটা দিলাম ঢেকে, তারপরে রিওকে দিয়ে দিলাম দুধ মুড়ি। আর আজ সন্ধ্যের টিফিনে আমার ছিল চা আর বিস্কুট। চলুন তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন এই কামনা করেই আজ আমি আমার ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই।